একটা চিঠি দিয়েছে উত্তরপ্রদেশের বিশেষ সচিব আমাদের চিফ সেক্রেটারির কাছে। একটা চিঠি এসছে ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাগানোর জন্য কাটি করছেন যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদী। বিশ্বাস হচ্ছে না তো? আমারও বিশ্বাস হয়নি এবং অনেকেই এটা বিশ্বাস করবেন না আমার এই কথা। আমি জানি যারা আমার প্রতিবেদন আজকে প্রথমবার দেখছেন তারা ভাববেন কি ভাট বকছে, কিন্তু যারা আমার প্রতিবেদন গত কয়েক বছর ধরে দেখছেন তারা জানেন যে যুক্তি প্রমাণ তথ্য ছাড়া আমি কোনো কথা বলি না। আর সেটাতেই আমি দাবি নিয়ে বলছি যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাগানোর জন্য তাকে চিমটি কেটে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার এবং ভারত সরকার, এবং তার ফলভোগ আমাদেরকে করতে হলো 1 থেকে 1.5 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের 1-1.5 ঘন্টা ভাষণ শোনার পর সেই ভাষণ কেটে মূল জায়গাটুকু বার করা এবং অতটা ভাষণ শোনা যে কি মর্মান্তিক কাজ, সেটা যে রিপোর্টার বা আমাদের অফিসে যারা কাজ করে যে শোনে সেই একমাত্র বুঝতে পারবে। তারপরেও এত কিছু জানার পরেও যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাটি করে তাকে রাগিয়ে দিলেন। ঠিক কি হলো দেখাবো সবটা। আমি কথা দিয়েছিলাম আপনাদের যে খবরের মাধ্যমে আপনাদের এই যে দৈনন্দিন জীবনের যে লড়াই, ট্রেনে বাসে করে আপনারা চাকরি করতে যান আবার ফেরত আসেন, এর মাঝে যদি খবরের মধ্য দিয়ে যদি আপনাদের মুখে একটু হাসি ফোটাতে পারি তাহলে জানবো যে আমার সাংবাদিক জীবন সার্থক হয়েছে। আজকে তেমন একটা মজাদার প্রতিবেদনে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাটি করলেন যোগী আদিত্যনাথ। প্রথমে সেই কথাটাই আপনাদের শোনাই। বিশ্বাস হচ্ছে না তো? আমারও বিশ্বাস হয়নি। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার থেকে একটা চিঠি এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে। কি আছে সেই চিঠিতে? সেই চিঠিতে আছে যে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের রাজভবনে আগামী 20শে জুন বাংলা দিবস পালন হবে। ভাবুন, 20শে জুন, নিশ্চয়ই 20শে জুনের ইতিহাস আপনারা ভুলে যাননি। আমি এই নিয়ে একটা পরিপূর্ণ প্রতিবেদন করব। 20শে জুন হচ্ছে সেই দিন যে দিনটার জন্য, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আপনারা, আমি প্রতিবেদন করছি ভারতবর্ষে বসে। এই পশ্চিমবঙ্গকে ভারতে রাখার পেছনে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান এবং ভোটাভুটিতে এই বাংলাকে ভারতের মধ্যে রাখার যে দিন, সেই দিনটা হচ্ছে 20শে জুন, যেটাকে পশ্চিমবঙ্গ দিবস বা বাংলা দিবস হিসাবে বিজেপি পালন করে চলেছে এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশে সেটা এই ভারতবর্ষের প্রতিটি রাজ্যের রাজভবনে বাংলা দিবস পালন করা হবে 20শে জুন। তো ঠিক আছে, রাজভবনে বাংলা দিবস পালন করা হবে, তো উত্তরপ্রদেশের রাজভবনে বাংলা দিবস পালন করা হবে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চিঠি দেওয়ার কি দরকার ছিল বলুন তো? এই কাটি করার কি দরকার ছিল যোগী আদিত্যনাথের সরকারের? পশ্চিমবঙ্গের রাজভবনে তো বাংলা দিবস পালন হবে, আমাদের এখানে রাজ্যপাল তো পালন করবেন, সেই চিঠি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজভবনে বাংলা দিবস পালন করতে চান, যদিও তিনি যাবেন না, আপনিও জানেন আমিও জানি, তাহলে তো পশ্চিমবঙ্গের রাজভবনে যেতে পারেন। উত্তরপ্রদেশের রাজভবনে বাংলা দিবস পালন হবে, তার জন্য যোগী আদিত্যনাথের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নবান্নে চিঠি পাঠিয়ে দিল। এই রকমের কাটি করার কোনো দরকার আছে বলুন তো? আর যোগী আদিত্যনাথ যেটা চেয়েছিলেন ঠিক সেটাই হলো। একেবারে যোগী আদিত্যনাথের চিমটি খেয়ে রেগে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যোগী আদিত্যনাথের কাটি করার পরে? দেখুন আপনারা। একটা চিঠি দিয়েছে উত্তরপ্রদেশের বিশেষ সচিব শ্রী রাজ্যপাল। কাকে দিয়েছেন? পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগকে। তাতে লিখেছেন যে তারা 20শে জুন বাংলা দিবস পালন করবেন উত্তরপ্রদেশ রাজভবনে, সব রাজভবনে পালন করবেন সারা ভারতবর্ষে। এই ডেটটা তারা ঠিক করলেন কি করে? আপনারা তো জানেন যে কাজটা কেউ করে যায়নি, আমরা করেছিলাম। অ্যাসেম্বলিতে পাশ হয়েছে একটা আইন যেখানে 1লা বৈশাখ মানে বছরের শুরুর দিনটা আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যানাউন্স করেছি এবং বাংলার সঙ্গও আমরা অ্যানাউন্স করেছি। আগে বাংলার এমব্লেমে ছিল না, আমরা এমব্লেমেও ছিল না, সেটাও আমরা করেছি। আজকে আপনি 20শে জুন কেন ধরছেন? আপনি ধরছেন তার কারণ এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে।
1947 সালের 20 জুন যখন দেশ স্বাধীন হয়নি, তখন যে স্বাধীনতার আগে পরাধীন ভারতবর্ষে একটা আইন পাশ হয়েছিল যে বেঙ্গল ইন্ডিয়ার সাথে থাকবে আর বাংলাদেশ পাকিস্তানের সাথে যাবে। সে স্বাধীনতার আগেকার কথা। আমি সেটাকে কেন ধরবো, বা আমরা কেন সেটাকে ধরবো? দেশ স্বাধীন হয়েছে কবে? এটা হয়েছিল 20 জুন 1947। আর দেশ স্বাধীন হয়েছে কবে? 1947 15ই আগস্ট, অর্থাৎ জুন জুলাই আগস্ট, 2 মাস পর। তাহলে বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না, আপনারা ঠিক করবেন? বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস। মরুভূমি তাদের মস্তিষ্কটা হচ্ছে সন্ত্রাসবাদী মরুভূমি। তারা ঠিক করবে বাংলা কি খাবে, বাংলা কি পড়বে, বাংলা কোন দিন রবীন্দ্র জয়ন্তী পালন করবে, বাংলা কোন দিন প্রতিষ্ঠা দিবস পালন করবে, শুভ নববর্ষ কবে হবে। হাউ ক্যান দে ডু ইট? ইভেন বাংলার নামটা নিয়েও পর্যন্ত অ্যালফাবেটিক্যালি আমাদের সবচেয়ে লাস্টে পড়ে থাকতে হয় বলে সবার স্বার্থে যদি মুম্বাই চেঞ্জ হতে পারে নাম, যদি উড়িষ্যার নাম চেঞ্জ হতে পারে, তাহলে যা যা বলেছে আমরা সব করে দিয়েছি। 3 বার করে বিল অ্যামেন্ডমেন্ট করে পাঠিয়েছি। আজকে 4-5 বছর হয়ে গেছে, 12 বছর 10-12 বছর ধরে চলছে। তাহলে কেন বাংলা নামটা দিতে? তাহলে বাংলা রাজ্য বলতো। আমরা তো বাংলাদেশ চাইনি, বাংলাদেশ তো আলাদা রাষ্ট্র, তারা তাদের মতো স্বাধীন দেশ। ইন্ডিয়ার মধ্যে বাংলা রাজ্য পড়ে। পাকিস্তানে যদি একটা পাঞ্জাব থাকতে পারে, তাহলে ইন্ডিয়াতে একটা বাংলা থাকতে পারে না, বাংলা রাজ্য? আর আপনারা কি করে দিনটা ঠিক করলেন? নিজেদের বিজেপির ভাবনা থেকে? আমরা মনে করি এটা বাংলাকে চরম অসম্মান করা, চরম অপমান করা। রাজভবনগুলো পালন করবে বাংলা দিবস কেন? বাংলা দিবস পালন করবে বাংলা সরকার, আর সেটাও 1 বৈশাখ। আমরা পালন করেছি 2 বছর। আইন পাশ হবার পর আমাদের বাংলার সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল আমরা করেছি, যেটাকে আমরা রাজ্য সঙ্গীত বলি। খবর না রাখলে খবর কালেক্ট করুন, এবং প্রত্যেকটা ইনফরমেশন আপনারা নিশ্চয়ই জানেন, সবাই জানেন। সেক্ষেত্রে বাংলা দিবস পালন করবেন আপনি উত্তরপ্রদেশে, গুজরাটে, রাজস্থানে? লজ্জা করে না? শুনিয়েও দিয়েছেন যে আমাদের রাজ্যে বাংলা দিবস 1 বৈশাখ, সেটা আমরা ঠিক করে নিয়েছি সংবিধান অনুযায়ী, আমরা পাস করে নিয়েছি রাজ্যের বিধানসভায়। ফলে অসুবিধা কি আছে? নজরুল জয়ন্তী কবে পালন করব, রবীন্দ্র জয়ন্তী কবে পালন করব, সেটা কি আপনারা ঠিক করে দেবেন? খোঁচে একেবারে লাল একদম মমতা বন্দ্যোপাধ্যায়। যোগী আদিত্যনাথ এটাই চেয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচাতে। ভাবুন একবার, উত্তরপ্রদেশের রাজভবনে বাংলা দিবস পালন হবে, চিঠি পাঠাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। একে কাটি করা ছাড়া, চিমটি কাটা ছাড়া আর কি বলবো বলুন তো? আপনারা কি বলেন? এখানেই শেষ নয়, এ তো গেল যোগী আদিত্যনাথের কথা। নরেন্দ্র মোদী সরকারের কিছু কম যায় না। নরেন্দ্র মোদী সরকার, এই যে আপনারা জানেন 25শে জুন ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি শুরু হয়েছিল 1975। 25শে জুন প্রধানমন্ত্রী থাকাকালীন ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন। সেই 25শে জুনকে স্মরণ করে, 25শে জুনের এবার নাকি 50 বছর পূর্তি হচ্ছে, সেটাকে স্মরণ করে সমস্ত রাজ্যে রাজ্যে এই জরুরি অবস্থার কথা মনে পড়াতে আগামী 25শে জুন নরেন্দ্র মোদী সরকার, কেন্দ্রীয় সরকার ঠিক করেছে সংবিধান হত্যা দিবস পালন করবে। ভাই, তোরা পালন করছিস, কর না। এই সংবিধান হত্যা দিবস পালনের চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানোর কি দরকার? কি বলবো বলুন তো? এটা চিমটি কাটা নয়। নরেন্দ্র মোদী সরকারের চিঠি একেবারে আমাদের রাজ্যে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখ্য সচিবের হাতে এসে পৌঁছালো। ব্যাস, খেপে লাল মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন আপনারা, আমাদের চিফ সেক্রেটারির কাছে একটা চিঠি এসছে ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কালচার। তাতে বলা হচ্ছে যে
25শে জুন সারা দেশ জুড়ে হোম মিনিস্ট্রির নির্দেশ অনুযায়ী সংবিধান হত্যা দিবস পালন করা হবে। কারণ এটা নাকি এমার্জেন্সি 50 বছর, যদি ওটা 2024-এ হয়ে গেছে। কারণ 25-এ যদি হয়ে থাকে তাহলে 24-এ 50 হয়ে যায়, 25-এ ওটা প্লাস হয়ে যায়। এর রাজনৈতিক উদ্দেশ্য কতগুলো আছে। আমার বক্তব্য হচ্ছে সংবিধান হত্যা এই কথাটার মধ্যে আমার আপত্তি আছে। Murder of our respected constitution, which is the foundation, which is the pillar of our democratic system, and which is the pillar of our rights and everything for our motherland. How can they say the murder of constitution? সংবিধান হত্যা দিবস কথাটা বলা আমার আপত্তি আছে। এই চিঠিটা সিএস এর কাছে এসছে এবং সেই জন্য চিঠিতে লেখা আছে 25শে জুন সব জায়গায় পালন করতে হবে। এবং কি পালন করতে হবে? আমরা বলি না, মাদার অফ থিপস সাউথস মোস্ট, চোর কি মাই জোরসে বলে। বলছে সেই সময় ফান্ডামেন্টাল রাইটস ওয়ার ব্রিচড, প্রেস সাইলেন্সড, আন্ডার স্ট্রিক্ট censorship, thousands of political leaders, journalists and civil society members were imprisoned. এটা আমরা সবাই জানি। এমার্জেন্সি, আমিও তখন কংগ্রেস করতাম, বাট আমরা ছাত্র রাজনীতি করতাম, কিন্তু এমার্জেন্সিটা দেশের মানুষ মেনে নেননি। কিন্তু যাই হোক, সেখানে এমার্জেন্সি হত্যা দিবস করতে পারত, সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে। এটা আমার আপত্তি আছে। আই টোটালি কন্ডেম দিস আইডিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জরুরি অবস্থা দিবস পালন করতে পারতো, গণতন্ত্র হত্যা দিবস কেন, সংবিধান হত্যা দিবস কেন? খেপে লাল। যেটা চেয়েছিলেন কেন্দ্র সরকার, মোদী সরকার, ঠিক সেটাই হয়েছে। একেবারে চিমটি কেটে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গেছেন। এমনিতেই তার রেগে যাওয়ারই কথা। তিনি ওবিসি নিয়ে যেটা করতে গিয়েছিলেন তোষণ নীতি, সেটা একেবারে আবার ধরা পড়ে গেছে আদালতের কাছে, আবার আদালত স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। অন্যদিকে আবার আজকে এই যে 100 দিনের কাজে রাজ্য সরকার একটা বড় জয় পেল ঠিকই। আজকে হাইকোর্ট থেকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে 100 দিনের কাজ বন্ধ করে রাখা যাবে না। কিন্তু তার সঙ্গে যে লেজুরগুলো জুড়ে দিয়েছে, দুর্নীতি হলে তদন্ত হবে, দুর্নীতি হলে কমিটি করে তদন্ত হবে, যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি হবে। এমনকি এও বলে দিয়েছে যে 100 দিনের কাজে যারা উপভোক্তা, কেন্দ্রীয় সরকার চাইলে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টেই টাকা দিতে পারে। ব্যাস, 100 দিনের কাজে জয়লাভ হলো, কিন্তু সেই জয়লাভটাও ঠিকঠাক হলো না। অন্যদিকে ওবিসি নিয়ে আবার নিয়োগ আটকে আছে। আপনারা জানেন জয়েন্টের ফল প্রকাশ করেনি। অমুসলিমদের ভোটার বলে মনে করে না, এই দেশের অধিবাসী বলে মনে করে না, এই রাজ্যের বাসিন্দা বলে মনে করে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। জয়েন্টের রেজাল্ট বার করেনি, বিভিন্ন রকমের ভর্তির বিজ্ঞপ্তি আটকে রেখেছে, যত রকমের চাকরি পরীক্ষার নিয়োগ সব বন্ধ করে রেখেছে ওবিসি ফয়সালা না হলে তোষণ নীতি প্রয়োগ করে মুসলিমদের ঢোকাতে পারবে না বলে। আর সেই নীতি আবার কলকাতা হাইকোর্টে আটকে গেল। ভাবুন একবার, একদিকে ওবিসি রায়ে বিপর্যস্ত, অন্যদিকে 100 দিনের কাজে রায়টা নিজেদের মতো হলো ঠিকই, কিন্তু তাতেও অনেক কাঁটা রয়ে গেল। আর এদিকে যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদী এইভাবে কাঠি করছেন, রাগানোর চেষ্টা করছেন, চিমটি কেটে দিচ্ছেন। কি অবস্থা একবার ভাবুন। এটা কি ঠিক হচ্ছে বলুন? এর ফলভোগ কাদের করতে হলো? এর ফলভোগ আমাদের অফিসের যারা কাজ করেন তাদের করতে হলো। এই 1.5 ঘন্টা তাকে শুনে উদ্ধার করতে হলো যে কিভাবে যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিমটি কেটে পালিয়েছে। তাকে 1.5 ঘন্টা ধরে মমতার ভাষণ শুনতে হলো। এটা কি উচিত হলো? আপনারা বলুন তো। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজনীতির মোড়কে এই ধরনের চিমটি কাটা খবরগুলো চেপে রাখতে দেব না।